এই মানে ভাড়া হয়েছে কত? কাকা ভাড়া 80 টাকা। এবার বাস স্ট্যান্ড করলে এই সময় চাইলাম, আমাকে গ্রাম হইলে এটা ফিরিয়ে আনতে মানে তুই কি আমার লোকে ডাহাতি হরু? এই কাকা, আপনি এইভাবে কথা বলতেছেন কিসের জন্য? এই রিক্সা চালাই বলে কি আমার ছোট লোক মনে হচ্ছে নাকি? এই রিক্সা চালানো এটা আমার প্রফেশন। ও বাবা, আবার ইংলিশে কথা কয়? হ্যাঁ আবার আমার সামনে তা ইংলিশে কথা বলবো না? আমি একটা শিক্ষিত ছেলে, আমি বিএ পাস করেছি, শুধু কোনো চাকরি বাকরি পাইনি বলে এই রিক্সা চালানোটারে আমি প্রফেশন হিসেবে বেছে নিছি। ও তুমি বিয়ে পাস করছো, এরপর রিক্সা চালাও, এই যে আমার। আপনার কাছে আমি মিথ্যে কথা করছি না। ও এই যে সত্যি কথা না? আচ্ছা ঠিক আছে বাবু, তাহলে তোমারে আমি একটা ট্রান্সলেশন ধরি, কওতে পারলে? হ্যাঁ ধরেন ধরেন। সে প্রতি মাসে ঢাকায় যায়, এই যে ট্রান্সলেশন করো ইংলিশে। সে প্রতি মাসে মানে হি এভরি মান্থ, হি গো টু ঢাকা এভরি মান্থ। হয়েছে না কাকা? রম্বাটা হয়েছে। এবার তুই তো টেন্সই জানো না। আমি জানি না, আপনি জানেন টেন্স? আমি হুজে জানি না, আমি আজ তোর হিয়াম। এবারটা হুন্ডিয়া রাখাইস, সাবজেক্ট যদি 3% সিঙ্গুলার নাম্বার হয়, বারবে শেষে এস বা ইয়েস যুক্ত হবে, ওখানে গো হবে না, ওখানে হবে গস। হি গস টু ঢাকা এভরি মান্থ। হ্যাঁ হয়েছে, আর বলা লাগবে না। আমার চাই তো বয়স আপনার ডাবল, ওই কিছু টুকিটাকে ইংলিশ মুখস্থ করে রাখছেন, ওটা এখন ছেড়ে দিলেন। আমি ইংলিশ মুখস্থ করি? এ তুই আমার চেনো আমি কেনা? আমি সুলতান মাস্টার, পুরো উপজেলায় আমারে সুলতান ডিকশনারি নামে চেন। কেউ কেউ তো আমার ইংলিশ সুলতান কইয়াও বলাই, বুঝছো? পুরো উপজেলার মধ্যে আমার যে কয়টা ছাত্র আছে, প্রত্যেকটা ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে, প্রত্যেকটাই আমার ইংলিশে লেটার মার্ক পাই। তুই আমারে কও আমি ইংলিশ মুখস্থ করছি? এই কাকা, তাই বলে আপনি আমারে মারবেন? তুই সুলতান মাস্টারের সামনে আঙ্গুল তুলিয়ে কথা কও? বাবু তোর আঙ্গুলটা একটু দে দেই। হ্যাঁ এই যে দিলাম, তা কি হয়েছে? দে দে হ্যাঁ। তোর মতো কর্তব্যে একদম আমি কলম চাপ দিয়ে সোজা হচ্ছি, আর তুই আমার সামনে আঙ্গুল তুলিয়ে কথা আরে দেন না, দাও বাবা, আপনি দেন, আমার বাবা দেন। ফোন বাবু, আমি মাস্টার মানুষ, আমি তোর লেগে ভাড়া দিয়ে ক্যাসাল হরি দেই, তুই আমার সামনে ভুলভাল ইংলিশ কে কইলি? হ্যাঁ তুই আমার নাম্বারটা রাখ, তোরে আমি টেনসিয়ামু, মাঝে মাঝে ফোন দিবি। স্যার আমার কাছে তো কোনো কাগজ নেই। দে আছে, দে লিখে দি দে। না 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 না, স্যার স্যার ভুল হয়ে গেছে, আমার ভাড়া দেন, আমি চলে যাই। মারলেও মানুষটা ভালো ছিল, একটা হাড়া দিয়ে দিলে। কি কে সামনে গো? যে আমার পোলার সার্টিফিকেটের নামের বানানে একটু ভুলে আসছে, ওইটা সংশোধন করতে হইবে। তার আমরা শুনলাম যে এখন নাকি সংশোধন করতে হইলে আগে উকিলের দ্বারে যাওয়া লাগে, এফিডেভিট করা লাগে। আপনি ঠিক জায়গায় আসছেন। এই ধরনের কেস আমার জীবনে আমি অনেক লোক দেখেন, এফিডেভিট করতে একটু ঝামেলা আছে। এই সার্টিফিকেট দিয়ে কি হইবে? না মাইনে আমার পোলা সরকারি চাকরির রিটেনে টিকে গেছে, এখন বাইবে হইবে, তার এখানে তো কাগজপাতি জমা দেওয়া লাগবে, তার নামের বানান ভুল থাকলে সমস্যা। করিয়ে দেওয়া যাইবে, তবে আগেই বললে রাখা ভালো। আমার একটা ফি আছে, ওইটা বাদেও কিছু লাইন খরচ আছে, ওইটা দেওয়া লাগবে। আমার ফিটা আমি কমাই নিব, সমস্যা নাই। আর কি খরচ? লাইন মাইনি? এইটার জন্য এফিডেভিট করতে হইবে, আর এফিডেভিট করতে হইলে একজন ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া লাগবে, আর ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিছু খরচ আছে। যে রাস্তা দিয়ে যাইবেন এই রাস্তায় অনেক খরচ মাইনি বললাম না, আপনি কি এই রাস্তায় বিমানে যাইবেন? বিমান ভাড়া দেওয়া লাগবে? ম্যাজিস্ট্রেট একজন সম্মানিত ব্যক্তি, সে থাকে ব্যস্ত, তার কাছে যাইতে হইলে রাস্তা দিয়া অনেক কুমির থাকে, সেই কুমিরকে কিছু খাওয়াইতে হবে। কুমিরকে আপনার খাওয়ানো লাগবে কেন? আরে যন্ত্রণা, কুমিরে যদি না খাওয়াই ওই রাস্তায় দাঁড়িয়ে গেলেই তো কুমাইরে আমার পাও কামড়াই ধরবে। ও বাবা, তার আপনি পুষ্কুনি দিয়ে যাবেন কেন হেডডারি? আপনি ডাঙ্গা দিয়ে যান। তুমি তো শহরে পড়াশোনা করছো নাকি? তুমি বোঝো না যে ম্যাজিস্ট্রেটের কাছে যাইতে হলে কি ফাও ফাও করিয়ে দেবে এই কাজটা? সেখানে খরচ দেওয়া লাগবে না? আব্বা হে তো আমাকে একটু ঘুষতেইতে আছে। কি সুলতান মাস্টারের দ্বারে তুমি ঘুষ চাও?
এ মিয়া ম্যাজিস্ট্রেটের দ্বারা যাইয়ে তুমি একটা এফিডেভিট সই করাই আনবা, এতে তোমার হেডারে ঘুষ দেওয়া লাগবে কেন? তার হে কি ফাও কাজ করতে দেবে? হ্যাঁ, আপনি যদি ম্যাজিস্ট্রেটের কাছে করাইতে পারেন তার হ্যাঁ যান, আপনি তো এ পর্যন্ত পৌঁছাইতেই পারবেন না মিয়া। এই ব্যাপার না আমার ডায়েরি খুঁজিয়ে দেখো, একটা নাম আছে গারুয়া তোজাম্মেল, এই নাম্বারে একটু ফোন দাও। আব্বা গারু তো জামেল কেডা? বাবা সে আমার একজন ছাত্র আসেনি, তার সেই স্কুলের ভিতরে সব থেকে বেশি গারুয়া আসেন, এই জন্য আমি তাকে ভালোবাসিয়ে গারুয়া তোজাম্মেল বলিয়ে ডাকতাম। এই হাঙ্গা রাষ্ট্র ঘুরলে আমার দাঁড়িয়ে আইবে। হ্যালো, হ্যালো, কে বলছেন? তোজাম্মেল বলছিলাম। হ্যাঁ, জি জি, আমি তোজাম্মেল। কে? তোমার ইংলিশ স্যারে। জি 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 স্যার, জি জি বলেন। বসো বসো। জি স্যার। তোজাম্মেল তুমি বইলে আছে, তুমি কি বুঝিয়ে গেছো? এই সুলতান মাস্টার প্রথম পিডিয়ারে বইতে কয় হে সাহস করে না বাবা। তোমার কি মনে পড়ে না ক্লাসে একদিন মকমাইল দিয়ারে কইলাম যে বসু ভাই টাস করে বই গেলে প্রথম পিড, তার দেয়ারে ওর এমন পিডিয়াইলাম ব্যাট দিয়ে ওর পিছিয়ে নে বেমরুলের চাকের দাহান এককালে কিচি 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 হয়ে গেলে ওই যে এক সপ্তাহ তোমায় আমার ক্লাসে বইতে রে নাই, বুড়োই পড়িয়ে ক্লাস করছে। হয় স্যার, মনে আছে। এই রুমে রয়ে গেছিলে, হেই অতীত কি বলতার, তো আমাগো সোনালি অতীত। না না না, বসো বসো তোজাম্মেল, তুমি বসো। তোমার এখন সমাজে একটা সম্মান আছে, এখন তোমাকে তাড়া করিয়ে রাখা একদমই ঠিক নয়। বসো তোজাম্মেল, বসে কথা বলো। ও স্যার, বইলাম কইলো। আচ্ছা তোজাম্মেল, তোমাকে ফোন দিচ্ছি একটা ইনফরমেশন জানার জন্য। জি স্যার, জি বলেন। আমি আমার ছেলের সার্টিফিকেটের নামের বানান ঠিক করার জন্য এফিডেভিট করতে আসছি, তার এখান থেকে জানতে পারলাম যে ম্যাজিস্ট্রেটের কাছে সই নিতে হইলে নাকি তোমাদের অনেক ঘুষ